দেবলীনার চক্রান্তকে ভেস্তে দেওয়ার জন্য এবার রীতিমতো কুসুমের জায়গায় কোণে ভেসে বসে গেল দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি এসে কুসুমকে দেবলীনার এই বদমাইশির কথা জানায় এবং বলতে থাকে যে আয়ুষ এবং ঈশান বাবাকে ও গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়েছে, শুধুমাত্র ও কোনোভাবেই চায় না যে তোর বিয়েটা আটকে যাক, কারণ আয়ুষ এবং ঈশান বাবা বুঝতে পেরে গিয়েছে যে তোর জন্য ঠিক করা দেবলীনার সেই পাত্র কোনো মতেই তোর জন্য ঠিক হবে না, এবং সেই জিনিসটা যাতে কোনো মতে ম্যাডামের সামনে না ওরা নিয়ে আসতে পারে তার জন্য ওদেরকে আটকে রাখা হয়েছে। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে করেই হোক না কেন দেবলীনা ম্যাডামের এই চক্রান্ত আমি ফাঁস করবোই ইন্দ্রাণী ম্যাডামের কাছে, কিন্তু তার জন্য পিসি যে করেই হোক না কেন বিয়ের আমার জায়গায় অন্য কাউকে আমাকে বসাতেই হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই দীপালি বলতে থাকে যে তার মানে তুই যদি ছাদনাতলায় না যাস তাহলে কে যাবে বলতো? তখন তো ইন্দ্রাণী ম্যাডামের সন্দেহ হয়ে যাবে, এবং দেবলীনা যদি একবার দেখতে পায় যে এখনো পর্যন্ত কোণে ছাদনাতলায় বসেনি তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস সে আরও বেশি সতর্ক হয়ে যাবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে কে বলেছে বলো তো যে ছাদনাতলায় কোণে বসবেন? অবশ্যই কোণে যাবে, কিন্তু সেটা ছদ্মবেশে আমার জায়গায় দীপালি পিসি তুমি বসে যাবে। অন্যদিকে দীপালি চোখে চরগাস হয়ে যায় এবং বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলতো তুই এসব কী সব কথাবার্তা বলছিস আমাকে করতে বলতো? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে দীপালি পিসি তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো এবং তুমি যদি সত্যিই চাও যে এই বিয়েটা না হোক এবং ঈশান এবং আয়ুষ্মান বাবুকে আমি সুস্থ সবলভাবে সেই গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে আনি, তাহলে আমাকে অন্তত এই সুযোগটা তোমাকে দিতে হবে। যে করে হোক না কেন পরিস্থিতিটাকে সামলানোর জন্য তোমাকে বিয়ের পিড়িতে ছদ্মবেশ ধারণ করে অবশ্যই বসতেই হবে, তুমি এটার জন্য একদম বারণ করো না। অন্যদিকে যখন দীপালিকে অবশেষে কোণের ছদ্মবেশ ধারণ করিয়ে দেয় কুসুম এবং বলতে থাকে যে দীপালি পিসি তুমি একদম তুই শক্তটুকু করবে না এবং ঘুমটা কোনোভাবেই সরাবে না যতক্ষণ পর্যন্ত না আমি আয়ুষ্মান বাবু এবং ঈশান বাবুকে সেখান থেকে ছাড়িয়ে আনছি, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোভাবে ঘুমটা কাউকে উঠাতে দেবে না, সে তোমার উপরে যে যতই জোর খাটাক না কেন। অন্যদিকে যখন দীপালি বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব তুই তাদেরকে নিয়ে চলে আসিস। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার আন্টি এখনও পর্যন্ত বিয়ে শুরু হয়নি কেন বলো তো? অন্যদিকে দেবলীনা যখন পুরোহিত মশাইকে তাড়া দিতে থাকে এবং বলতে থাকে যে আপনি এখনও পর্যন্ত ছাদনাতলায় কনেকে আনার কথা বলছেন না কেন? বলুন তো আপনাকে এতগুলো টাকা কী কারণে আমি দিয়েছি? আমি বলছি না যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা সম্পন্ন করুন? অন্যদিকে এই কথা বলা মাত্রই পুরোহিত মশাই যখন ইন্দ্রাণীকে বলতে থাকে যে ইন্দ্রাণী ম্যাডাম এবার যত শীঘ্রই সম্ভব কনেকে আনার ব্যবস্থা করুন, কারণ বিয়ের লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে। অন্যদিকে যখন বিয়ের পিড়িতে অবশেষে কুসুমের জায়গায় এত বড় ঘোমটা দিয়ে দীপালি বসে পড়ে এবং দীপালি বলতে থাকে যে কুসুম সময় মতন চলে আসিস, নয়তো বা এই বিপদের হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এবং ম্যাডামের সামনে একবার যদি আমার আসল চেহারাটা ফাঁস হয়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না, ম্যাডাম তো আমাকে জ্যান্ত পুঁতে রেখে দেবে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে হঠাৎ করে বিয়ের পিড়িতে আসা কনেকে দেখে যে কী ব্যাপার এই কনেটা হঠাৎ করে এতটা স্বাস্থ্যবান কেন মনে হচ্ছে আমার দেখে, এবং তার থেকে বড় কথা এত বড় ঘোমটা টানারই বা কী আছে? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার কুসুম তুমি এতটাই হঠাৎ করে লজ্জা বতী কেন সেজে গেলে বলো তো? যে এত বড় একটা ঘোমটা টানতে হলো? আর যাই হোক না কেন আজকে তোমার বিয়ের দিন, তোমার চেহারাটা তো কোনো না কোনোভাবে অবশ্যই তোমাকে দেখাতেই হবে তোমার বরকে, সেটা তোমার শুভদৃষ্টির সময় তার কিছুক্ষণ বাদে সেটা করতে হবে, তাহলে এত বড় ঘোমটা টানার মানেটা কিন্তু সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে কুসুমের পক্ষ থেকে কোনোরকম কোনো জবাব না আসে চমকে যায় তখন বেলা। কেমন সাবস্ক্রাইব করতে বলো না।